ছেড়ে দিয়ে বল। আমার জন্যই নাকি আমার স্বামী মরছে। ঠিকই তো কইছে, তুমি আসলে একটা অলক্ষী। এতদিন আমি এই কথাটা বিশ্বাস করতাম না, এখন ঠিকই করি। জন্মের সময় তোমার মা মরলো, এরপরে তোমার বাপটা মরলো, বিয়া হইতে না হইতে 2 দিন না যাইতে জামাইরা মরে গেল। ভাবি, এ কি কইতাছো তুমি? ঠিকই কইছি। শোনো, তুমি যদি ভাইবা থাকো এখন থেকে এই বাড়িতে থাকবা, সেটা আমি কোনোদিনও হইতে দিব না। তোমার মতন অপয়া বিধবার আমি আমার সংসারে রাখবো না। পরে দেখবো আমার সংসারটাই ধ্বংস হয়ে গেছে গা। আমি তাইলে কই যাবো? সেটা তো আমি জানি না। বিয়া তো দিছিলাম ভালো করে, জামাই রেখাইছে, এখন কি আমার করে খাইতেইছো? এটা তো আমারও বাড়ি। কিসের বাড়ি? বিয়ার পরে মাইয়া গো আসল বাড়ি হলো শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি। এই বাড়ি থেকে বাইরো, বাইরেও কইতাছি। আমার ভাইজান কই? তোমার ভাইজান শহরে গেছে, অনেকদিন পরে আইবো। আমার ভাইজান না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না। তুই যাবি না, তোর ঘর যাইবো। বাইরো, বাইরো কইতাছি, তারপর এখানে একটু থাকতে যাও তোমরা। বাইরো। এই বাড়ি থেকে এখন বাইরো, বাইরো কইতাছি। এই বাড়ির সব সিদ্ধান্ত আমি নেই, তোর ভাইজান নেয় না। বাইরো। ভাবি, আমার টাকা দাও, আমি তোমার পায়ে ধরে ভাবি, তুমি তোমার ছাড়া আমার কেউ নাই ভাবি। সোজা কথা, তুই যাবি না না? তোর যদি যাওনের জায়গা না থাকে পানিতে ডুববা, আমার নালে পাশে দিয়ে বল। তোর যদি লজ্জা শরম থাকে আর কোনোদিন এই বাড়িতে আসবি না।